আসসালামু আলাইকুম। হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বিভিন্ন রিচ ফুড এবং অয়েলি ফুড খেয়ে কিন্তু অনেক সময় পেটের সমস্যা এবং বদ হজম হয়, যেটা হোমিওপ্যাথির ভাষায় বলা হয় অজীর্ণ। সেই বিষয়ে কথা বলবো এবং হোমিওপ্যাথিক 10টি মেডিসিন নিয়ে কথা বলবো যেটা বদ হজমে খুব ভালো কাজ করে। যেহেতু 10টি মেডিসিন নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব, তারপরেও ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কাজে ধৈর্য সহকারে যদি দেখেন আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসুন শুরুতে জানি যে আসলে বদ হজম অর্থাৎ অজীর্ণ কেন হয়। মূল কারণ হচ্ছে অনিয়মিত এবং অতিরিক্ত ভোজন, তৈলাক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত চা কফি মদ পান ধূমপান বা যেটা খুব গুরুপাক বলি আমরা, যেটা অতিরিক্ত মশলাদার খাবার এটা খাওয়া এবং খাদ্যদ্রব্য ভালোভাবে পরিপাক না হওয়া, এসব কারণে এই বদহজম হয়। বদহজম হলে মূলত ক্ষুধা লোভ কিংবা অতিরিক্ত রাক্ষসে ক্ষুধা, গরম মশলাযুক্ত দ্রব্যাদি খেতে ইচ্ছা, বুক এবং গলা জ্বলা, অম্ল উদ্গার এবং পেট ব্যথা, বুক ধরপড় করা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। বদহজমের ক্ষেত্রে ভালো কাজ করে এমন প্রথম ওষুধটি হচ্ছে নাক্স ভূমিকা। মূলত যারা হিংসুটে স্বভাব, ভীষণ রাগী, কলহপ্রিয়, শীতকাতর, মদ্যপায়ী, অতিরিক্ত রাত্র জাগরণ এবং অধিক মশলাযুক্ত খাদ্য ভোজন বা অধিক ভোজনজনিত কারণে যাদের বদহজম হয়, খাদ্যদ্রব্য ভালোভাবে পরিপাক না হওয়া এবং খাবার 2-1 ঘন্টা পরে পেট ব্যথা, মুখে টক জল ওঠে ইত্যাদি লক্ষণে নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। এরপরে দ্বিতীয় যে ওষুধটি আছে বদহজমের ক্ষেত্রে সেটা হচ্ছে কার্বোভেজ। কোনো প্রকার কঠিন অসুখে রোগী পাখার বাতাস চায়, মুক্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা, অন্ধকারে ভূতের ভয়, স্মৃতিশক্তি হ্রাস, শীতকাতর এই ধাতুর রোগীদের জন্য কার্বোভেজ একটি মহৎ উপকারী ওষুধ। খাদ্যদ্রব্য ভালোভাবে পরিপাক না হয়ে পেট ফাঁপে, বিশেষ করে নিচের পেট, এবং দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়, ঢেকুর উঠলে আরামবোধ ইত্যাদি লক্ষণে কার্বোভেজ খুব ভালো কাজ করে। এর ক্ষেত্রে সেবন মাত্রা হচ্ছে শক্তি 30 বা 200, 3 ঘন্টা অন্তর অন্তর সেবন করলে উক্ত রোগে আরোগ্য হয়। নাক্স ভূমিকা প্রয়োগের পর বদহজম পীড়া সম্পূর্ণ আরোগ্য না হলে কার্বোভেজ 200 বা 1 mg 2 থেকে 3 মাত্রা দিলে ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে। এরপরে যে বদহজমের ওষুধটি আছে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। এদের ক্ষেত্রে লক্ষণ হচ্ছে রোগী অতিশয় কৃপণ, ভীরু, একা থাকতে ভয়, মেজাজ হচ্ছে তার রাগী, নতুন লোকের আগমনে ভয়, মনের আনন্দে ক্রন্দন, গরম খাবার পছন্দ, গরমে কাতর, অজীর্ণ পীড়ায় তার বেশ ক্ষুধা হয়, সামান্য আহারে মনে হয় পেট ভরে গেছে এবং তার তরল মলের সঙ্গে কঠিন শক্ত মলও দেখা যায়। পেট ফাঁপে, টক ঢেক উঠে, যার পেট ফেপে থাকবে এবং টক ঢেক উঠবে, ভুটভুট করে পেট ডাকতে থাকে, বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে রোগের বৃদ্ধি ইত্যাদি লক্ষণে এই লাইকোপোডিয়াম আমরা ব্যবহার করতে পারি। নতুন ক্ষেত্রে শক্তি 30 বা 200 দিনে 2 মাত্রা 3 থেকে 5 ফোঁটা করে, আর পুরাতন রোগীর ক্ষেত্রে 1 mg বা 10 mg বা আরও উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে। এরপরে যে বদহজমের ওষুধটি আছে সেটা হচ্ছে নেট্রাম কার্ব। এর ক্ষেত্রে লক্ষণ হচ্ছে যে রোগী গোলমাল পছন্দ করে না, গান বাজনা নিতান্তই অপছন্দনীয়, শীতকাতর, দুধ খেলে পেটে সমস্যা হয়, সর্বদা পেট ভার বোধ হয় এবং বায়ু সঞ্চয় হয়ে পেট ফুলে ওঠে, কখনো কোষ্ঠবদ্ধ, কখনো টক গন্ধযুক্ত তরল মল, শাকসবজি পানাহারে রোগ বৃদ্ধি পায়। এর ক্ষেত্রে নেট্রাম কার্ব খুব ভালো কাজ করে। এরপরে যে ওষুধটি আছে সেটার নাম হচ্ছে ইপিকাক। ঘি দিয়ে পোলাও রান্না করলে, এছাড়া মাংস, অধিক মিষ্টি, গুরুপাক ইত্যাদি দ্রব্যে আহারে পেট বেদনা, পাতলা পায়খানা, বমি বমি ভাব হইলে ইপিকাক খুবই উপকারী। এছাড়া ইপিকাক কিন্তু বমির একটা মহা ওষুধ। বদহজমের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে পালসেটিলা। যাদের মূলত শান্ত স্বভাব, কোমল মন, অভিমানী, অল্প কথায় মনে ব্যথা, গরম কাতর, মুক্ত বাতাস পছন্দ করে, এই ধাতুর রোগীদের ক্ষেত্রে ইহা খুব উপযোগী। চর্বিযুক্ত মাংস, ঘি দিয়ে রান্না পোলাও, অধিক মিষ্টি ভোজনে
যাদের উদরাময় অর্থাৎ পেটের সমস্যা হয় তাদের ক্ষেত্রে পালসিটিলা খুবই কার্যকরী। সেক্ষেত্রে পালসিটিলা 30 যে পাওয়ারটা আছে সেটা 4 ফোঁটা সামান্য ঠান্ডা পানির সাথে 2 ঘন্টার পর পর খেতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ম্যাগনেসিয়া কার্ব। যাদের খিটখিটে স্বভাব, বদমেজাজি, শীতকাতর, মাংস খাবার অত্যন্ত পছন্দনীয়, এই ধাতুর রোগীতে ইহা খুবই কার্যকরী। দুধ পান যাদের অসহ্য, পেট ফাঁপে, বুক জ্বলে এবং টক ঢেকুর ওঠে, আলু দুধ খেলে পেটে বায়ু জমে ইত্যাদি লক্ষণে ম্যাগনেসিয়া কার্ব খুব উপযোগী। এরপরে যে ওষুধটি আমি কথা বলবো সেটা হচ্ছে চায়না। এর ক্ষেত্রে লক্ষণ হচ্ছে সমস্ত পেট ফাঁপা, পাতলা পায়খানার সাথে বদহজম এবং ভালোভাবে হজম হয়নি এই ধরনের জিনিস নির্গত হয়। ফল খেলে পেটের অসুখ বাড়ে, অথবা ফল খেয়ে যাদের উদরাময় হয় অর্থাৎ পেটের সমস্যা হয়, রোগী দিন দিন দুর্বল হতে থাকে, খাদ্যদ্রব্য হজম না হয়ে আস্ত বা অর্ধভাঙা নির্গত হয়। এইসব লক্ষণে চায়না ওষুধটি খুবই অব্যর্থ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 30 অর্থাৎ 3x 3 থেকে 4 ফোঁটা সামান্য পানির সাথে 3 ঘন্টা অন্তর ক্ষেত্র বিশেষে 200 শক্তি প্রয়োগ করা যেতে পারে। এটা নির্ভর করবে আসলে রোগীর উপরে। এরপরে যে ওষুধটির নাম আমি বলবো সেটা হচ্ছে ক্যারিকা পেপেয়া। যাদের হজম শক্তি অত্যন্ত দুর্বল, মাংস, ডিম, গুরুপাক ইত্যাদি এমনকি সামান্য দুধও হজম করতে পারে না, অল্প অল্প করিয়া দিনে রাত্রে কয়েকবার পায়খানায় যায়, দুধ খেলে অজীর্ণ বা উদরময় দেখা দেয়, এসব ক্ষেত্রে ক্যারিকা পাপায়া খুবই কাজে দেয়। আর সর্বশেষ যে হোমিও ওষুধটির কথা বলবো এটার নাম হচ্ছে সালফার। এটার লক্ষণ হচ্ছে খিটখিটে স্বভাব, অল্পতেই উত্তেজিত হয়ে ওঠে, অত্যন্ত স্বার্থপর, যে গরমে কাতর হবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী যাহারা প্রায়ই নানাবিধ চর্মপীড়ায় ভোগে, পায়ের তলায় জ্বালা, শরীরে দুর্গন্ধ ঘাম, রুটি, আলু, ঘি প্রভৃতি দ্রব্য আহার করলেই পেট ফাঁপে এবং টক ঢেক উঠে, গন্ধকের বর্ণ, পায়খানা বাতকর্মে ভীষণ দুর্গন্ধ, যাদের পায়খানা ভীষণ দুর্গন্ধ, এই প্রকৃতির রোগীদের ক্ষেত্রে নতুন বা পুরাতন অজীর্ণ পীড়ায় সালফার অব্যর্থ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 30 বা 200 দিনে 2 বার। আর পুরাতন রোগীর ক্ষেত্রে 1m বা 10m সকাল বিকাল 2 মাত্রা প্রয়োগ করা যেতে পারে। তবে আমি যে ওষুধগুলোর কথা বললাম এগুলো অবশ্যই লক্ষণ ভেদে প্রয়োগ করতে হবে। আর যার লক্ষণের সাথে এটা মিলবে সেই নিকটস্থ কোনো হোমিও ফার্মেসির থেকে এটা নিয়ে আপনি সেবন করতে পারেন। ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তো পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।